আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, প্রেস সচিব শফিকুল আলম যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে আওয়ামীপন্থী সবাই ক্ষুব্ধ হয়েছে, রাগান্বিত হয়েছে। ক্ষুব্ধ হওয়া, রাগান্বিত হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে এটাকে অস্বাভাবিক কোনো কিছু মনে হয়নি। কেন মনে হয়নি? আগে বিস্তারিত শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন, তাহলে বুঝবেন। দেখেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পরিচালিত হচ্ছে কাদের দ্বারা? তার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসাবে বসেছে কারা? সেটা একটু চোখ কান খোলা রাখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন, সুন্দর করেই বুঝতে পারবেন। এবং পাশাপাশি দেখেন, বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছে কারা? এই যে এরা। এবং দেখবেন, যারা বিভিন্ন মিডিয়ায় কথা বলে, তারা সবার বিরুদ্ধে কথা বলে। তারা জিয়াবাদের বিরুদ্ধে কথা বলে, তারা মুজিববাদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারা জিন্নাবাদের বিরুদ্ধে কখনো কথা বলে না। এটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। তারা জিয়াবাদের বিরুদ্ধে কথা বলে, তারা মুজিববাদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারা জিন্নাবাদের বিরুদ্ধে কথা বলে না। অর্থাৎ পাকিস্তানপন্থীদের বিরুদ্ধে কিন্তু তারা কথা বলে না। তাহলে তারা কথা বলে কাদের বিরুদ্ধে? সেটা তো বোঝেন। এখন ঘটনা হলে, আপনারা কোনোদিন শুনেছেন যে কোনো উপদেষ্টা, মানে কোনো উপদেষ্টা বা কোনো প্রেস সচিব বা কোনো সরকারি ভালো মানে ব্যক্তিত্ব যারা সরকারে রয়েছে, তারা কখনো মানে বাকি জিন্নাবাদীদের বিরুদ্ধে কথা বলতে কখনো শুনেছেন? শোনেননি। এখন ঘটনা হয়েছে, কারণ হলো যে মোটামুটি প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্থানে আপনারা ওটা মোটামুটি এই প্রশাসন গোছাচ্ছে। কেউ মাঠ গোছাচ্ছে, ওই যে এটা প্রায় কথা বলে, কেউ টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড গোছাচ্ছে। আর ওরা টেকনিক্যালি গোছাচ্ছে হইলে প্রশাসনের ভেতরে গোছাচ্ছে, বা উচ্চ পদস্থ যে পদগুলো আছে। যেমন বিশ্ববিদ্যালয়, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারা মোটামুটি জানবেন যে বিশ্ববিদ্যালয়গুলো যাদের কন্ট্রোলে, বাংলাদেশ তাদের কন্ট্রোলে। এই থিঙ্কিং অ্যান্ড থটটা একসময় ছিল, এখন কি পর্যায়ে আছে আমি জানি না, কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন এই চিন্তাভাবনাটা ছিল। এই জন্য দেখবেন, একটা মহল চেষ্টা করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইউনিভার্সিটিগুলো দখল করতে, বা ইউনিভার্সিটিগুলোতে তাদের আধিপত্য বিস্তার করতে। এবং অন্য মহল এই বিষয়টা কতটা বুঝতে পারতেছে আমি সেটা জানি না। এখন ঘটনা হলো, এখন তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যারা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন অভ্যন্তরীণ লোকজনকে গোছাচ্ছে, যেমন সিইসি, ওনার বক্তব্য শুনে বোঝা যায় যে উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চান, মোটামুটি বোঝা যায়। তাহলে এখন ঘটনা হয়েছে যে ইনারা কিভাবে কি করতে চায়। এখন এদের সবচেয়ে বড় এনিমি কি? বাংলাদেশে মানে আওয়ামী লীগ। কারণ একমাত্র এদেরকে নড়াইতে পারে, চড়াইতে পারে ওই আওয়ামী লীগ। বাকি যে দলগুলো আছে, সেক্ষেত্রে যদি দেখেন, এটা নতুন যে স্টুডেন্টদের রাজনৈতিক দল হচ্ছে, ইসলামপন্থী দলগুলো এবং ইসলামী দলগুলো যদি একত্রিত হয়ে যায়, তাহলে বিরোধী যে মানে স্বাধীনতা শক্তি যেটা আছে বাংলাদেশে বর্তমানে, একটা তো মানে এখন নাজুক অবস্থা, আর একটা যেটা আছে বাংলাদেশে, তারা কিন্তু একা ওই সবগুলোকে ট্যাকল দিতে পারবে না। কারণ এর মধ্য দিয়ে ওরা কী করবে, প্রশাসন এগুলো ক্যাপচার করে নেবে। আর এদেরকে কন্ট্রোল করতে হলে, এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র কি? বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ আপনারা দেখেন, মানে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল, এবং তাদের কোনো মিছিল, মিটিং, কর্মকাণ্ড কিছুই করতে দিত না। দিত না। এখন তারা বাংলাদেশে রাজত্ব করতেছে, রাজার হালে আছে কি নেই? তারা সারা বাংলাদেশে মিছিল, মিটিং ইত্যাদি ইত্যাদি সব কিছু করছে। এখন ঘটনা হলো, কোনোভাবে যদি আওয়ামী লীগ কামব্যাক করে বা এই যে হত্যার মিছিল, মিটিংয়ে ফেরে, তাহলে প্রথম এবং প্রধান দ্বন্দ্ব বাঁধবে কাদের সাথে? এদের সাথে। কেন বাঁধবে? কারণ হলো, আজকে আওয়ামী লীগের এই পতন বা এই ধ্বংসের অন্যতম কারণে তারাই আছে। কারণ 158 জন সমন্বয়কের মধ্যে ওদের লোক হলো কতজন? 108 জন। এটা তো আপনারা মানেন বা বিশ্বাস করেন। এখন ঘটনা হয়েছে, ওরা তো প্রশাসন দিয়ে বলেন, সরকার দিয়ে বলেন, সব জায়গায় এটা ইন্টারনালি দেখবেন। ওই যে আমি একটা কথা বললাম যে ওদের বিরুদ্ধে তো কোনো কথা আসে না, জিন্নাবাদের বিরুদ্ধে কথা আসে না, আসে মুজিববাদ আর জিয়াবাদের বিরুদ্ধে কথা। তো এখন ঘটনা হলো, এখন আওয়ামী লীগ যদি কোনো কালে ফিরে আসে, কারণ ওদের ওই ভয়টা এখনও আছে যে আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পরে ক্ষমতায় আসলো, তারপরে 5 বছর ক্ষমতায় থাকলো, তারপরে যে যাদের সহায়তা নিয়ে
দীর্ঘ 21 বছর পর ক্ষমতায় আসলো, 5 বছর পরে তারা ক্ষমতাচ্যুত হলো, তার পরবর্তীতে আবার যখন ক্ষমতা আসলো ওরা তাদের বিচার করছে। এখন আওয়ামী লীগরা এটা বিশ্বাস করে যে আমাদেরকে ষড়যন্ত্র করে এই ক্ষমতাচ্যুত করা হয়েছে, আন্দোলনের নামে ভেতরে ভেতরে ষড়যন্ত্র হয়েছে, বা ভেতরে ভেতরে এরা ম্যাটিকুলাস প্ল্যান করে আমাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। এবং এটা সত্য কথা যে ওনারা নিজেদের মুখে, যারা এই কাজগুলো করেছে তারা নিজেদের মুখে এটা স্বীকারও করেছে। তাহলে এখন আওয়ামী লীগ যদি কোনো কারণে ব্যাক করে, আওয়ামী লীগ যদি বিএনপির মতো কোনো কারণে ফিল্ডে থাকে, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে কার? এটা তো বোঝেন। কারণ এরপরে আবার ক্ষমতাচ্যুত হওয়ার পরে সবচেয়ে দমন নিপীড়ন চালাইছে আওয়ামী লীগের বিরুদ্ধে হলো বাংলাদেশ বিএনপি। এতে করে কি হয়েছে যে বিএনপির অবশ্য 15-16 বছর ধরে আওয়ামী লীগ দমন নিপীড়ন নির্যাতন চালিয়েছে, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। কিন্তু ঘটনা হয়েছে, এখন ক্যালকুলেশন কি দাঁড়াইলো যে ফিরে আসলে আবার এদিকে দেখেন, আমি আজকে চট্টগ্রামে ছাত্রলীগের সংগঠন ওরা মিছিল করলো, সেখানে লিখছে অবৈধ ব্যর্থ ইউনূস সরকারের পদত্যাগ চাই। তার মানে ইউনূস যদি অবৈধ হয় তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবৈধ সরকারের রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, আর এবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাদের অস্তিত্ব সংকটে তো পড়ে যায় তারা, বা তাদের পরিণতি। এই জন্য মূলত ওই আওয়ামী লীগের কী করতেছে, বিরোধিতা করতেছে, তাদের মাঠে যাতে ফিরতে না পারে সেই ব্যবস্থা করতেছে। এটাই হলো মূল রহস্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।